না নিচে হবে না উপরে, একদম শোল্ডার সোজা সোজা করো। ওখান থেকে ঘুরে এরকম হচ্ছে। আরামের সাথে আরামের সাথে আরামের সাথে এই না ভুল করতে যে সেদিকে দেখাবে না। মাথায় একটা আলো ধরো, বাম হাত মাথায় দিলে, ডান হাত কোমরে দিলে, কোমরে এরকম দাও, এরকম দাও, সব একদিকে করো। তোমাদের ডান হাত কোন দিকে, কোনটে কোনটে ডান হাত, ডান হাতটা কোমরে দাও আর বাম হাতটা মাথায় রাখো। আমারটা উল্টো দিকে হচ্ছে, এরকম হবে যে এই যে এরকম এরকম করো, এরকম করে শুধু শোল্ডারটাকে আস্তে আস্তে নামাবে, এরকম করে বডিটাকে নামাবে, কোমর নামাবে। দাঁত বের করো না, যাও নিজেদেরই লেগে যাবে, দাঁতের একদম সিরাপ কোথা আছে সেখানে লেগে যাবে। সব একই দিকে করো, সেটা তো মানার মতো লাগবে। হয়তো আজকে প্রথম নতুন ডিস্টার্ব হবে, পরে পরে আরো ভালো লাগবে, হয়ে যাবে। এটা করেছ, এটা জাস্ট আবার পুরোটা নামবে একই দিকে, সব একই দিকে, একদম সুদা, অন্য দিকে না। এই যে চেঞ্জ চেঞ্জ কাউন্ট হবে, এখানে এক একটা 5 পর্যন্ত কাউন্ট হবে, তারপরে উল্টো দিকে হবে। হ্যাঁ চলো, ডান দিক প্রথম ডাউন হয়, ডান দিক তোমাদের এদিকে হবে, ডান দিক তোমাদের এদিকে হবে, এখানে এইখানে যাবো, এখান থেকে কাউন্ট হতে থাকবে 5 পর্যন্ত, তারপরে আবার এদিকে চেঞ্জ হবে, আবার এদিকে 5 পর্যন্ত। চলো 1 2 3 4 5 চেঞ্জ উল্টো দিকে। চলো আরামসে 1 2 3 4 5 চেঞ্জ, আবার সোজা ধরে আবার এদিকে 1 2 3 4 5 চেঞ্জ, আবার এদিকে 1 2 3 4 5। ওখান থেকে কোমরে চলে আসো, মাথা হয়েছে, শোল্ডার হয়েছে, হাত হয়েছে, কোমর হবে, কোমরটা বাকি আছে, জাস্ট কোমরটাকে এরকম করবো। দাঁত বের করবে না, এই কোমরে হাত দাও, কোমরে হাত। চলো উল্টো দিকে চেঞ্জ হবে, উল্টো দিকে ঘুরবো না, এই দিকে ঘুরেছে তার উল্টো দিক দিয়ে ঘুরবে। এদিকে সামনের দিকে, সামনের দিকে ওটা ঘোরাও। ওখান থেকে এই কোমরে হাতি আছে, এখান থেকে জাস্ট এরকম এরকম যত দূর পিছনে যায় আস্তে আস্তে, নিজের ব্যালেন্স মতো আস্তে আস্তে। কি বলি শোনো, এই আছো, ধরো এই অবস্থায় আছো, এই ডাউন করছো, আস্তে আস্তে নামলে, যতদূর নামছো নামবে, এরকম আস্তে আস্তে ঠিক যতদূর পিছনে যেতে যাবে যাবে, নিজের ব্যালেন্স মতো যতদূর যেতে চাই একদম পিছনে যাবে। এটা পরে 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 পুরো চক্রাসনে চলে আসবে, যতদূর যান ব্যালেন্স মতো করো। সামনে ডাউন, আস্তে 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 পিছনের দিকে, আবার ডাউন, আবার ব্যাক ব্যাক ব্যাক, আস্তে আস্তে আরামে। ব্যালেন্স, নিজের ব্যালেন্স মতো খুবটা নিয়ে যেতে হবে, যেটা বলছি প্রথম প্রথম এত নিয়ে যেতে হবে না, আস্তে আস্তে। এই যে শুধু ডাউন হলো আরামে,
এই আস্তে আস্তে ব্যাক যতটা যায়, আমি কেন পুরো নিয়ে যাবো, যতটা যায় হিসাবে নিমান হাঁটু নেই, হ্যাঁ নিমানে কি হাঁটু না হাঁটু কি বলে নেই, এবারে হাঁটুতে চলে আসো, হাঁটুটা দেখো আমি দূরে আছি, এই আছে এই আপনার এই এখন ঘোরা রোলিং হবে, তারপরে আপনার রোলিং পাঁচ দিন রেখে রোলিং হবে, এদিক দিয়ে এদিক ঘুরবে, অন্য কোনো কথা বলবে জাস্ট আমাকে ফলো করো কেমন করছি। এবারে চেঞ্জ এর উল্টো দিকে, আজকে বেশি সময় নেই, পরে পরে নেক্সট ডেটে আরো সময় হবে, জাস্ট হালকা করে আজকে টায়ার্ড হয়ে যাচ্ছে, তারপরে আমার উল্টো দিকে এবারে জাস্ট সোজা স্ট্রেট হও, এবারে আপ এন্ড ডাউন, বসো বসো, জাস্ট হাঁটুটা ভাঙবে, বাকি কিছু কোমর ভাঙবে, কোমর যেমন আছে তেমন শুধু হাঁটুটা ভাঙবে। তাহলে মাথা হয়েছে, শোল্ডার হয়েছে, কোমর হয়েছে, হাঁটু হয়েছে, এরপরে পায়ের পাতা, পায়ের পাতা হালকা করে তোলো, এই জাস্ট ঘোরাও, এরকম ঘোরাও, পিছনে হাত রেখে ব্যালেন্স যদি হারিয়ে পিছনে হাত রেখে এবারে চেঞ্জ, মানে এই দিকে ঘুরেছে এর উল্টো দিকে, এই উল্টো দিকে করে আপ এন্ড ডাউন, এই সাইড ব্যাক, এই সাইড, তারপরে আপ এন্ড ডাউন, তারপরে লেগ চেঞ্জ, এরকম একটা মিনিট, তারপর লেগ চেঞ্জ, উল্টো পাটা, ডান পা হয়েছে, তারপর বাম পা, বাম পা আবার রোলিং হবে যেমন হলো আগের মতো। হ্যাঁ অন্য কিছু নয়, অন্য খেলা আরো অনেক আছে, সে খেলবে কোনে, কত মারপিট করবে, কত কি করবে, সে আছে নিজের টেকনিক দেখাবে, প্লাস এই টেকনিকগুলো হবে, নিজেরও টেকনিক দেখাবে, সেটা পরে হবে, আজকে তো ফার্স্ট, নিজের টেকনিক দেখাবার জন্য আরো সময় আছে, ফায়ারের রিং নেবো যাবে, তাহলে কত টেকনিক দেখে, এত যে প্র্যাকটিস 2 ঘন্টা 3 ঘন্টা প্র্যাকটিস, 2 মিনিটে 1 মিনিটে 1 সেকেন্ডে শেষ হয়ে যাবে রিংয়ের মধ্যে, সেটি চেঞ্জ হচ্ছে, চেঞ্জ আপ এন্ড ডাউন, ওপর নিচ, আর ব্যাস থাক, ওখান থেকে প্রথম অবস্থায় প্রথম 5 বার করো, 1 নম্বরে, দেখো ক্যাটের ভাষায় এইদিকে ইয়ক বলে, ইয়কে 1 নম্বর 5 জোড়া, জাস্ট কোমরে এরকম, মাথাটা হালকা ঝুঁকবে, ও সম্মান দেবে যে ব্যক্তি বা নিজের পার্টনারকে, সিনিয়রকে, মাস্টারকে, হুজুরকে সম্মান দেবে, জাস্ট শুধু হালকা মাথা করে, খুব বেশি আমাদের মানে এতে নেই, হালকা জাস্ট মাথাটা নামাবে, তাকে জাস্ট যেমন বলেন এরকম হাতে জাস্ট এরকম সম্মান দেখে, সেরকম ইয়ক 1 নম্বরে ইয়ক হোস করে ভাসে যাবে, কিন্তু 2 নম্বর এখানে গোয়াতিন একটা আওয়াজ হবে, জাস্ট ওইটুকু, বেশি কিছু নয়, আর 1 ফুটের ফাটে, মানে যেমন যে অবস্থায় তোমাদের প্র্যাকটিস হচ্ছিল ওই অবস্থার মতো পাটা থাকবে, আর বাম পাটা যাবে প্রথমে, 1 নম্বরে 5 জোড়া, 2 নম্বরে পা হালকা ফাঁকা, হাতটা এখানে একদম সোজা, বডি কোনো এলুস কোনো সাইডে নয়, প্রথমটা 1 নম্বর করে, 1 নম্বর যেটা দেখানো, 1 নম্বরে কি আছে, 5 জোড়া হাত এখানে, মাথাটা হালকা ঝুঁকবে, হোস, 2 নম্বর, ওখান থেকে 2 নম্বর দাঁত বের করবেন একদম, ব্যাস একবারই ব্যাস শেষ। আবার 1 নম্বর, অনেক দাঁচি আছে, অনেক স্টাইল আছে, মানে পরপর দেখানো হবে, জাস্ট এখানে 1 নম্বর 2 নম্বর একবারই সব একসঙ্গে, একবারই যখন 1 বলবো, যখন 1 বলো সবাই একসঙ্গে পাটা জোর করে
হোস হুজুরকে সম্মান দিলে, ব্যাস এইটুকুনি। তারপরে যে কোনো যার কাজ শুরু করা হবে। এবার কাজের শেষে প্রত্যেকটা পান্ডারগণকে যেমন আমরা মুসাফা করি, মানে এরম দিতে হয় পান্ডারকে। যেমন আমরা কোনো হুজুরকে দেখতে গেলে যেমন মুসাফা করিনি বা গলা মিলিনি, যে ধরো আমাদের কোনো কাজ শেষ হয়ে গেল, কাজ শেষ হয়ে গেলে আমাদের পান্ডার যে একসঙ্গে প্র্যাকটিস করতেছি, এই প্র্যাকটিসে নিজেদের পান্ডারকে এরকম এই অবস্থায় 1 নম্বরে হোস দিতে হয়, বা সিনিয়রকে এরকম দিতে হয়, সেনাকে দিতে হয়, বা মাস্টারকে, বা যেই মাঠে করতেছি, যেই জায়গায় করতেছি সেই মাঠকে সম্মান দিতে হয় এরকম করে। হোস 1 নম্বরের ক্ষেত্রে সব এরকম ভাবে। আচ্ছা, মানে আমরাও শেষে সেই এরকম করবো, মাঠকে দেবো, পান্ডারকে দেবো, সিনিয়রকে দেবো। ধরো তোমরা সব একই অবস্থায় আছো, পরে পরে যখন সিনিয়র হবে, তো তোমার ধরো এখন হোয়াইট বেল্ট আছে, আমাদের বেল্টের ভাগ থাকে, এখন হোয়াইট বেল্ট আছে, ইয়েলো হবে, গ্রিন হবে, ব্লু হবে, ব্রাউন হবে, অরেঞ্জ হবে, এরকম কালারের ধাপ আছে। সেরকম থাকে যারা তোমার ধরো নতুনের থেকে যারা সিনিয়র, তাদের করে এরকম হোস দিতে হবে 1 নম্বরে, বা মাস্টারকে এরকম হবে। আমরা এখন প্রথম ধাপগুলো শেষ করলে মাঠকে দেবো, নিজের পান্ডারকে দেবো, আর সিনিয়র যে আছে তাকে দেবো, যে শিখাচ্ছে তাকে দেবো, হুজুররা আছে হুজুরকে দেবো, এরকম ভাবে হোস দেবো। বাকি যেমন মুসাফা করি সেরকম তো থাকবেই আমাদের। যাক 1 নম্বর করো, বেশি মাথাটা জাস্ট এখানে হাতটা 1 নম্বরে রেখে মাথা ঝুঁকে হোস, ব্যাস হালকা, বেশি দরকার নেই আমাদের হোস। যেমন হাতে মাথা আমরা এরকম করি না, কাউকে দেখে বুঝতে পারে, রাস্তায় হাটে দেখতে পেয়ে জাস্ট মাথাটা এরকম মারি বা ঘাটটাকে হালকা করে নাড়ায়, সেই জাস্ট ওরকম। তাহলে ইয়োগ 1 নম্বর, ইয়োগ এটা মনে রাখবে, এটার নাম, এর ভাষা হচ্ছে ইয়োগ। ইয়োগ মানে 1 নম্বর। তাহলে ইয়োগ লাফাবে, কিছু করবে না, জাস্ট যেখানে আছে শুধু পাটাকে হোস করে পায়ে জোড়ো করে এর হোস। তখন হাতে 2 নম্বর, জাস্ট পাটা একটু সরে যায়, বাম পাটা সরে যায়, হাত এই অর্থটা। এখানে অনেক রকম খেলাধুলা আছে, সেগুলো পরে পরে দেখানো হয়ে যাবে। এখানে এখন সবটা দেখা যাবে, জায়গাটা কম আছে। আমাদের নতুন ছাদ হয়েছে এই মাদ্রাসার, আল্লাহ করে আরো করাবে, বা মাঠ আছে নিয়ে যাওয়া হবে, বা ছাদের উপরে নেটে প্র্যাকটিস হবে। এখন এই অবস্থায় 1 নম্বর আছে, 2 নম্বর, এখান থেকে 3 নম্বর। 2 নম্বর খেয়াল থাকবে, প্রথমে আমাদের এখানে অনেক রকম গাছে আছে, আজকে 1 থেকে 2 হলো, 2 প্রথমে 1 বলো, 1 কিরকম ইয়োগ কিরকম দেখা ইয়োগ। এখানে যদি আমি 1 নম্বরে বলি 1 নম্বরই থাকবে। এখানে যদি আমি 2 নম্বর যখন বলবো, এখন 2 নম্বর বলবো তোরা পা করবে, তার আগে না, নাহলে অনেক রকম, মানে এটাই জ্ঞানের পরিচয়। আমি 1 নম্বর বলেছি, একই 10 বারে যদি একই বলি, এই একেই হোস করতে থাকবে। যখন 2 বলবো, 2তে শুধু জাস্ট যখন বলবো তবে, মানে তার আগে করলে কারণ ইয়ে হয়ে যাবে। 2 নম্বর যখন বলবো তখন করবে 2 নম্বরটা। 1 নম্বর বলেছি, সবাই 1 নম্বর করো, ওখান থেকে 2 নম্বর করো। হাতটা জাস্ট শুধু মানে এখানে আছে, এখানে এরকম ঝাটকা মেরে সামনে এরকম হবে, এটা কাটে নেই। আর পাটা খুলবে, শুধু পাটা কিন্তু সরে যাবে একটুখানি। আজকে 2 পর্যন্ত থাক, নেক্সট বার আরো 2, 3, 4, 5, 10 অনেক রকম আছে, পরে পরে অনেক হবে। তো যেহেতু আমাদের 1 নম্বরে দেখেছি, প্রথমে 1 নম্বরে চলে আসো, আমাদের সময় নেই, আমাদের পড়তে হবে, আমাদের হেফসে পড়তে হবে। তো প্রথমে 1 নম্বরে চলে আসো, আবার সেম এখানে প্রথম আমাদের প্রত্যেকটা পার্টনার আছে, যে যার আছে, পিছনে আছে, সামনে আছে, এক করে দেবে, মানে ব্যালেন্স, মানে এই যে মানা নষ্ট, সৌন্দর্য দেখাচ্ছে, এটা এমন কিছু করবে না যাতে সৌন্দর্য নষ্ট হয়ে যায়, মাদ্রাসার বদনাম হবে। অনেকে লাইফে দেখছে বা পরে পরে আরো দেখবে। একমাত্র প্রথমে যে আজকে এত ভালো করেছে মাদ্রাসার ছেলেরা, মদিনাতুল উলুম মাদ্রাসায়, আমাদের দেখে খুশি হয়েছি, যে যেটা বলছি সেটা শুনছি। আরো অন্য জায়গায় গিয়েছি আমরা, মানে অনেকে এরকম ভাবে পারেনি, বা এত সুন্দর ভাবে দাঁড়িয়ে থাকি না, বা এত মাদ্রাসার যে এত কি বলে গো ডিসিপ্লিন, এত মাদ্রাসার যে এত ডিসিপ্লিন ভালো, আপনাদের ঘরে দেখে আমরা খুশি হয়েছি, যে যেটা বলছি সেটা বলছি। এরকম ভাবে করলে তোমাদের ঘরে দেখে আরো অন্য মানুষরা, আমাদের অন্য ভাইরা দেখে শিখবে, যে এরকম ভাবে থাকতে হয় আমাদের ঘরে, এরকম ভাবে করতে হয়, বা এরকম ভাবে সম্মান দিতে হয়, এইগুলো করতে হবে, তোমাদের ঘরে দেখে শিখবে।
যেহেতু আমাদের প্রত্যেকটা ধর্মের আলেমদের ঘরে আমরা তো আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউকে পাবো না, হাফেজ আলেমদের ঘরে দেখেই সবাই শিখবে। তো যাক প্রথম ইয়া পেয়ে চলে আসে, আমরা শেষ করবো, সময় হয়েছে পড়া। চলো ইয়া পেয়ে চলে আসে 1 নম্বর। প্রত্যেক পার্টনারকে যে যার সামনে আছে, প্রথম পিছনে আছে, পিছনে কাউকে দাও, পিছনে দাও, পিছনে পার্টনারকে এরকম ঘুরে পিছনে আমার পার্টনার আছে, পুরো ঘুরে যাবো এরকম ভাবে, তাকে এরকম ভাবে হালকা করে হস দেবো। তারপরে কাজের শেষে মুসাফা করবো শেষে। এখন প্রথম পার্টনারকে এই যেটা করছি সেইটা রেখে পিছনে পিছনে দিয়ে দাও, যে যার আছে পিছনে এরকম হুস দিয়ে দাও। পিছনে দিলে, পিছনে দেওয়ার পরে পিছনে যাকে দিচ্ছে সেও এরকম ভাবে জাস্ট করবে, সেও করবে। সামনে 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 আসো, সামনে সামনে দাও, সামনে একদম পিছনে একদম মাঠকে দিতে হয়, মাঠকে পিছনে খেতে দিতে হয়। যেহেতু তোমাদের পার্টনার আছে পিছনে বলে পিছনে বলা হলো, প্রথম যেই মাঠে করছি সেই মাঠকে একটা সম্মান দিতে হবে, সেরকম ভাবে দিতে হয়। প্রথম মাঠকে দিয়ে দাও, প্রথম মাঠকে দিয়ে দাও, তারপর পার্টনারকে দিয়ে, যে যার আশপাশে পার্টনারকে দিয়ে দাও। তারপরে যে পড়াচ্ছে, যিনি করাচ্ছে, যেনাকে মাস্টার বা কোচ বা টিচার বলে যায়, সেই স্যারকে কোচ। আমাদের হুজুর আছে, হুজুরের নাম কি আপনার? আপনি কি পড়ান এখানে? হুজুর এদিকে দেখেন একটু, ক্যামেরা এই হুজুরের মুখটা নিয়ে। যে এখানে আমাদের হেফজে পড়ায় সাথে সাথে আপনারা শরীর চর্চা করাচ্ছেন। মাদ্রাসার নাম কি আপনাদের? মাদ্রাসা মদিনা, একটু জোরে জোরে। মাদ্রাসা মদিনাতুল উলুম। মদিনাতুল উলুম। আপনার পরিচয়টা, আপনার নাম জি? আমার নাম মুনতাসির খান্না। মুনতাসির খান্না, মুফতিকারী হাফেজ মৌলানা। তো আপনি এখানে কি করান? হিফজে পড়ায়। আচ্ছা, হিফজে পড়ায়। আর আমাদের আরেকটা হুজুর আছে, জি আপনাদের পরিচয় করে দেবো। হুজুর আপনার নামটা জি? আপনার পরিচয়টা আপনার প্রথমে আমার। আপনি এই মাদ্রাসা মদিনাতুল উলুমের সাথে কি করেন? নাজরা বিভাগের শিক্ষক। জি, নাজরা বিভাগের শিক্ষক। নাজরা ভাগের শিক্ষক। আচ্ছা, কজন পড়ায় এখানে জি? এখানে আমাদের 5 জন টিচার আছে, আমরা 2 জন পারবো। আচ্ছা, আপাতত 5 জন, মানে 2 জন 3 জন করাচ্ছে, 5 জন 6 জন টিচার আছে। বা আমাদের নিচেই ওনার নামটা কি, যিনি আমাদের হচ্ছে মসজিদের ইমাম সাহেব, মুফতি শাহনওয়াজ সাহেব আছে, নিচেই আছে, নিচে দেখছে। আর এইসব আমাদের টোটাল এখন 52 জন না 60 জন ছাত্র আছে আমাদের। এর ওপরে ঢালাই হয়েছে, নতুন নতুন ছাত্র নেওয়ার লেগে, বা এরা একই জায়গায় পড়ে বা একই জায়গায় খাওয়া দাওয়া, একই জায়গায় সব কিছু। তারই উদ্দেশ্যে আমাদের সেক্রেটারির নামটা কি? মুফতি মশিউর রহমান সাহেব। ওনার ওসিলাগুলো আল্লাহ ওনাকে দিয়ে অনেক কাজ করিয়ে নিচ্ছে। উপরে ছাদ ঢালে ইনশাল্লাহ কাল না পরশু দিন ঠিক কমপ্লিট হলো। আল্লাহ ওনাকে দিয়ে কাজ করেছে, ওনার গ্রামবাসী সহযোগিতা করছে, গ্রামবাসী বা আরও ওনার কমিটি যারা আছে সকলের সহযোগিতায় আল্লাহ ওনাকে দিয়ে কাজ করে নিচ্ছে। তো যাক আমাদের, আপনার নাম কি জি বললেন? মৌলানা আসাদুল ইসলাম সাহেব, উনি হেফজ লাইনে পড়ায়। তো আমাদের প্রথম যিনি স্যারকে শিখাচ্ছে তাকে হুশ দাও। 1 নম্বরে যিনি শিখাচ্ছিল তাকে হুশ। পরে পরে মুসাফা করে নেবে, মানে কাজের শেষে একসঙ্গে করলে ঘেঁটে যাবে। আমাদের আপনার নাম কি জি? মুনতাসির থান্দার। ইনি কি পড়ান? হেফজে পড়ায়, আপনাদের হেফজে পড়ায়। আপনাদের হুজুরকে একটু সম্মান দিয়ে দাও, হুশ বলে 1 নম্বরে। আমাদের দ্বিতীয় হুজুর আছে, হুজুরের নামটা কি? মৌলানা আসাদুল কি ইসলাম। ওনাকে সম্মান দিয়ে দাও 1 নম্বরে। যাক অনেক হলো, এখানে এবার মৎস্যে বসে যাও, মানে তাসাউদে বসে যাও, তাসাউদে বসে পড়ো। তাসাউদে বসে শেষ হবে। যে যা চোখটা বন্ধ করো আর হাঁটুতে হাত রাখো। হাঁটুতে হাত রেখেছো, পুরো বডি স্ট্রেট রাখো, বডি পুরো বডি স্ট্রেট রাখো। ওখানে দরুদ শরীফ পড়ো, দরুদ শরীফ পড়ো।
এরপর আর কি আছে? দূরে হাত তোলো, দুটো হাত যেমন নামাজে দোয়া করি সেরকম দোয়া করো। এবারে যে যার মতো করে মনে মনে আল্লাহর কাছে দোয়া চাইবে, যে যার চার মতো, তোমার শরীরের লেগে, তোমার বাপ মায়ের লেগে, তোমার সুস্থ কামনার লেগে, প্রতিবেশীর লেগে, আমাদের গ্রাম বাইরে বাংলামপুর প্রতিবেশীর লেগে দোয়া করে দেবে। যে যার মনে মনে দোয়া করে দেবে। তোমার মানে মাদ্রাসায় পড়ছো, যে যার মনে মনে করে হাত তুলে দোয়া করে দেবে। একটু জাস্ট 2 সেকেন্ড বা 1 সেকেন্ড 2-3 সেকেন্ড একটু হাত তুলে দোয়া করে দেবে। একদম দিল থেকে দোয়া করবে যাতে আমাদের গ্রাম বাইরে গঙ্গামপুর মানে যত গুনাহ আছে বা এ আছে সব ধুয়ে যায় বা উন্নতি করে, বা আমাদের মাদ্রাসায় সবাই যেন আসে, এসে দেখে আমরা কি করছি না করছি, আমাদের আসে, সেই লেগে একটু কিছু দোয়া করে দাও যে যার মনে মনে। আমিন শেমা আমিন। ওই যে একটু তুমি বলে দাও না গ্রামের লেগে দোয়া করে দাও না, জাস্ট এটা হালকা করে হয়ে যায়, ওরা আমিন বলতে থাকো। আপনি সময় হয়ে গেছে। জাস্ট অনেক সময় হয়ে গেছে প্রায়। হ্যাঁ, আজকের দিনটা অনেক হয়েছে, আজকে থাক। যে যার দোয়া করে এসো, পরে পরে আরো দোয়া করবে গ্রামবাসীর লেগে, পরে পরে দোয়া হবে। আরো অনেক প্র্যাকটিস আছে, হালকা মধ্যে প্র্যাকটিস হলো, পরে পরে হবে। আস্তে আস্তে যেমন প্রথম অবস্থায় যেমন কোরআন নিয়ে সাইডে রেখে দিয়েছিলাম, ঠিক আস্তে আস্তে টিফিন হবে নাকি, টিফিন করে যেমন আস্তে আস্তে কোরআন রেখে তেমন আবার যেমন রেল নিয়ে যে যার লাইনে পড়তে বসে পড়বে। তাহলে আস্তে আস্তে এক একটা করে উঠে আসো, এই ধার দিয়ে প্রথম এই লাইন দিয়ে উঠে আসো, যে যার উঠে পারো। হুজুরের সাথে মুসাফা করে নেবে, যেমন মুসাফা করতে হয় করে নিয়ে যে যার লাঞ্চ আছে টিফিন করে নাও।